বুকের হাড়ের ঠিক নিচে হৃৎপিণ্ডের সামনে লুকিয়ে থাকা ছোট্ট একটি গ্রন্থি থাইমাস। বছরের পর বছর চিকিৎসা বিজ্ঞানে এটিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কারণ ধারণা ছিল বয়ঃসন্ধির পর এটি প্রায় নিষ্ক্রিয় হয়ে যায়। কিন্তু সেই ধারণাই এখন বদলে দিচ্ছে নতুন গবেষণা। বিজ্ঞানীরা বলছেন এই ছোট্ট অঙ্গই হয়তো শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, এমনকি দীর্ঘ জীবনের গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে রেখেছে। থাইমাসের সবচেয়ে বড় কাজ হলো টি সেল তৈরি করা। এই বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করে। জন্মের সময় থাইমাস বেশ সক্রিয় থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে ছোট হতে থাকে। ফলে নতুন টি সেল তৈরির ক্ষমতা কমে যায়, দুর্বল হতে থাকে রোগ প্রতিরোধ ব্যবস্থা। সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল গবেষক হাজার হাজার মানুষের সিটি স্ক্যান বিশ্লেষণ করে দেখেছেন, যাদের থাইমাস তুলনামূলকভাবে সুস্থ ছিল তারা অন্যদের চেয়ে বেশি দিন বেঁচেছেন। তাদের মধ্যে হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকিও কম ছিল। একই সঙ্গে আরেক গবেষণায় দেখা গেছে ক্যান্সারের ইমিউন সিস্টেম কতটা কার্যকর হবে সেটিও অনেকাংশে থাইমাসের স্বাস্থ্যের ওপর নির্ভর করতে পারে। তবে গবেষকরা সতর্ক করে বলছেন, এসব ফলাফল এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। থাইমাস ভালো থাকলেই যে নিশ্চিতভাবে আয়ু বাড়বে এমন দাবি করার সময় এখনো আসেনি, বরং সুস্থ মানুষের থাইমাস স্বাভাবিকভাবে ভালো অবস্থায় থাকে এমনটাও হতে পারে। তাই বিষয়টি নিশ্চিত করতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বায়োটেক প্রতিষ্ঠান থাইমাসের সংকুচিত হওয়ার গতি কমানোর জন্য বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করেছে। আগামী বছর সেটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার কথাও রয়েছে। সফল হলে প্রথমে এটি ব্যবহার করা হতে পারে দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায়। ছোট্ট এই গ্রন্থি নিয়ে গবেষণা এখনো চলমান। তবে এতটুকু স্পষ্ট, বহুদিনের উপেক্ষিত থাইমাসকে ঘিরে চিকিৎসা বিজ্ঞানে নতুন আশার আলো জ্বলতে শুরু করেছে। ভবিষ্যতে সুস্থ বার্ধক্য আর দীর্ঘ জীবনের লড়াইয়ে এই ছোট্ট অঙ্গ হয়ে উঠতে পারে বড় এক অস্ত্র। রিশাম সাহাব, দেশ টিভি।